দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে এবং ওনার সুস্থতা কামনা করে আয়োজিত এই আজকের এই অনুষ্ঠান বললে তো হবে না, এটা তো জনসভা হয়ে গেছে। আজকের এই জনসভার সম্মানিত সভাপতি ঘোগা ইউনিয়ন বিএনপির সভাপতি, আমাদের সকলের শ্রদ্ধেয় নেতা আব্দুর রাজ্জাক সাহেব, উপস্থিত মুক্তাগাছা থানা বিএনপি, পৌর বিএনপি এবং বিভিন্ন ইউনিয়ন বিএনপি নেতৃবৃন্দ, আপনাদের ঘোগা ইউনিয়নের আপনাদের সকলের প্রাণপ্রিয় নেতা, বারবার নির্বাচিত চেয়ারম্যান জনাব কামরুজ্জামান লেবু সাহেব সহ সমস্ত অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং ঘোগাবাসী সকলকে ম্যাডামের জন্মদিন উপলক্ষে অভিনন্দন এবং শুভেচ্ছা। সকলকে সালাম, আসসালামু আলাইকুম। প্রথমে ধন্যবাদ জানাচ্ছি বক্তৃতা শুরু করার আগে। এরকম প্রখর রোদের ভিতরে আপনারা যে ধৈর্য ধরে বসে আছেন, আমাদের সকলের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। এই রোদ্রে, এই প্রখর রোদে বসে থাকা সত্যিকার অর্থে অনেক কঠিন। আমি ছোট্ট করে বক্তৃতা দিব। আমরা এই ছাত্র জনতার আন্দোলনে স্বৈরাচারী শেখ হাসিনার বিদায় করে দিতে পেরে আমরা সকলেই সারা বাংলাদেশে আনন্দ উপভোগ করছি। পাশাপাশি ঘোগাবাসীও আজকে আনন্দ উপভোগ করার জন্য আপনারা সকলে সমবেত হয়েছেন। আমরা দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছি। এই স্বৈরাচারী শেখ হাসিনা যেভাবে নির্বিচারে ছাত্রদেরকে, জনতাকে হত্যা করেছে, আপনারা সকলেই টিভি পত্রিকাতে দেখেছেন। দেখেন নাই আপনারা কিভাবে শেখ হাসিনা হত্যা করেছে? এখানে অনেক বয়স্ক লোক আছেন যারা 71 সালের স্বাধীনতা যুদ্ধ দেখেছেন। স্বাধীনতা যুদ্ধে ওইভাবে মানুষকে হত্যা করা হয় নাই। 90-এর আন্দোলন করেও আমরা স্বৈরাচারী এরশাদকে উঠিয়েছিলাম। একজন লোক মারা যাওয়ার পরে এরশাদ পদত্যাগ করেছিল। আর এই হাসিনা, শুধু হাসিনা বললে হবে না, এই স্বৈরাচারী হাসিনা অনেক বিশেষণ তাকে, শিশু বাচ্চাদেরকে হত্যা করেছে। আপনারা দেখেছেন, হেলিকপ্টার থেকে গুলি করে পর্যন্ত মানুষকে মেরেছে হাসিনা। বারান্দায় দাঁড়িয়ে থেকেছে, সেখানেও হাসিনা স্নাইপার শুটার দিয়ে গুলি করেছে। স্নাইপার শুটার বুঝেন? যারা 1 কিলোমিটার 2 কিলোমিটার দূর থেকে গুলি করা যায়, টার্গেট করে গুলি করা যায়, সেরকম শুটার হাসিনা ইন্ডিয়া থেকে নিয়ে এসেছে। তাদেরকে দিয়ে গুলি করে মানুষ হত্যা করেছে হাসিনা। হাসিনাকে একবার ফাঁসি দিলে হবে? হাসিনাকে বারবার ফাঁসি দিলেও মানুষের এই মানুষগুলো আর ফিরে আসবে না। সারা বাংলাদেশের মানুষ, সারা পৃথিবীর মানুষ হাসিনাকে, পৃথিবীর কোন দেশ কিন্তু ঠাঁই দিচ্ছে না। সে কিন্তু এখনো ইন্ডিয়াতেই আছে, সেখান থেকেও সে ষড়যন্ত্র করছে। সে দেখেন, আপনারা টিভি মিডিয়াতে দেখেছেন বা বিভিন্ন পত্র পত্রিকায় দেখেছেন, সে প্রথমে ইন্ডিয়া যে ইংল্যান্ডে যাওয়ার চেষ্টা করেছে, তার বোনের বাড়িতে স্কটল্যান্ডে যাওয়ার চেষ্টা করেছে। সেই সব সরকার হাসিনাকে, সে যে ওই সব দেশে যেতে চেয়েছে, তারা সেটাকে বাতিল করে দিয়েছে। সেই দেশে যাইতে পারবে না। এরপরে সে আমেরিকা সহ পৃথিবীর বিভিন্ন অনেকগুলি দেশে যাওয়ার জন্য সে চেষ্টা করেছে। সমস্ত দেশ প্রত্যাখ্যান করেছে হাসিনা যেন সেই সব দেশে না আসতে পারে। সারা বিশ্বের মানুষ জানে হাসিনা
হাসিনা কেমন ভাবে মানুষকে নির্বিচারে হত্যা করেছে। শুধু সেটাই নয়, আপনারা যদি একটু পেছনে ব্যাক করে যান, হাসিনা 2012, 13, 14 সালে এই বাসের ভিতরে গান পাউডার দিয়ে কিভাবে মানুষ হত্যা করেছিল আপনাদের মনে নাই? সারা বাংলাদেশে সব জায়গায় এই আওয়ামী লীগ, শুধু হাসিনাকে বললে হবে না, এই আওয়ামী লীগ এবং শেখ হাসিনার দোসররা সারা বাংলাদেশে নির্বিচারে মানুষকে হত্যা করেছে, মানুষকে কষ্ট দিয়েছে, মানুষকে ঘর থেকে বেরোতে দেয় নাই, এবং আমাদের বেশিরভাগ লোকের নামে মামলা দিয়েছে, ক্ষমতায় থাকার সর্বোচ্চ চেষ্টা করেছে। পেরেছে হাসিনা থাকতে? অত্যাচারীরা কোনোদিন ক্ষমতায় থাকতে পারে না। সুন্দর করে দেশ চালিয়ে, সুস্থভাবে দেশ চালিয়ে, মানুষের ভালোবাসা নিয়ে এই দেশে ক্ষমতায় থাকতে হবে, যেটা বিএনপি করেছিল। আমাদের প্রাণপ্রিয় একটি দেশ নেত্রী বেগম খালেদা জিয়া 3 বারের প্রধানমন্ত্রী হয়েছিলেন আপনাদের ভালোবাসা নিয়ে, সারা বাংলার মানুষের ভালোবাসা নিয়ে হয়েছিলেন। আপনারা দেখেন, মোশাররফ সাহেব 2 বার মুক্তাগাছার এমপি হয়েছেন, মন্ত্রী হয়েছেন, আপনারা সকলে তাকে ভালোবেসে ভোট দিয়েছেন। মোশাররফ সাহেবকে আপনারা কেমন ভালোবেসেছেন সেটা তার জানাজায় দেখা গেছে। এই মুক্তাগাছার খেলার মাঠ জীবনে পুলিশ ভরে নাই মোশাররফ সাহেবের জানাজা ছাড়া। এই মাঠ ভরে গিয়েছিল। মুক্তাগাছার মানুষ তার প্রতি শ্রদ্ধা, ভালোবাসা দেখিয়ে দিয়েছে সারা বাংলাদেশকে। মোশাররফ সাহেব কত জনপ্রিয় ছিল মুক্তাগাছায়। আমাদের নেত্রী অসুস্থ, আমরা যখনই খবর পাই আমাদের নেত্রীর শরীরটা একটু খারাপ হয়ে গেছে, আমরা মুখ দিয়ে শুধু বলেছি সব মসজিদে মোনাজাত করতে হবে ম্যাডামের জন্য। সারা মুক্তাগাছার সমস্ত মসজিদে ম্যাডামের জন্য দোয়া হয়েছে, আপনারাই দোয়া করেছেন। এটাও ম্যাডামের জন্য ভালোবাসা। আজকে যদি শেখ হাসিনার কোন ধরনের কোন অঘটন ঘটে, অসুস্থ হয়ে যায়, এই মসজিদেও মানুষ যাবে না তার জন্য দোয়া করা। যে এমন পরিস্থিতিতে এসেছে, সারা বাংলার মানুষ না, সারা বিশ্বের মানুষের কাছে সে বাংলাদেশকে নিম্ন স্থানে নিয়ে এসেছে। বাংলাদেশটাকে সে ধ্বংস করে দিয়েছে। আমরা সকলে, শুধু মুক্তাগাছাবাসী না, সারা বাংলাদেশের জনতা, শুধু বিএনপির লোক না, সারা বাংলাদেশের মানুষ দেখতে চায় শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে এনে তাকে ফাঁসি দেওয়া হোক। আপনারা চান না শেখ হাসিনার ফাঁসি হোক? সারা বাংলার মানুষ না, সারা বাংলাদেশের মানুষ বিশ্বের যত জায়গায় আছে, বাঙালিরা কিন্তু এখন, বাংলাদেশিরা কিন্তু এখন সারা বিশ্বে আছে। শুধু লন্ডন, আমেরিকা না, ইউরোপের সব দেশে আছে, মালয়েশিয়াতে আছে, সৌদি আরবে আছে। সারা পৃথিবীর বাংলাদেশিরা আন্দোলন করেছে শেখ হাসিনাকে হত্যা করতে। কেমন কাজ মানুষ করলে সারা বিশ্বের বাঙালিরা তার উপরে খেপে যেতে পারে? এই বুঝতে আছে সবার নাকি? আছে না সবার এই বুঝ? কাজেই আমাদেরকে মনে রাখতে হবে, অন্যায় অবিচার করলে মানুষ কিভাবে প্রত্যাখ্যান করে, মানুষ কিভাবে ঘৃণা করে। আমরা সেই কাজ করব না। আমরা সুন্দর মুক্তাগাছা করে তুলব। আমার নেতা একটা কথা বলেছেন, আমাদের বিএনপি কিন্তু এখনো ক্ষমতায় আসে নাই, তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতা। আমাদের রাজ্জাক ভাই একটা কথা বলেছে, আমরা এখনো আন্দোলনের ভিতরে আছি, এই রোদের ভিতরে বসে থাকতে হবে। আমাদের বিএনপি যেদিন ক্ষমতায় আসবে সেই দিন আমরা এই দেশ গড়ার কাজে লেগে যাব, শান্তিপূর্ণভাবে, সকলে শান্তিপূর্ণভাবে। আমরা 91 থেকে 2006 সাল পর্যন্ত মোশাররফ সাহেব যেভাবে মুক্তাগাছাকে গুছিয়েছেন, আমরা তার থেকেও ভালো করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। কোন কাজ, কোন ভালো কাজ, কোন কিছু গড়ার জন্য কেউ কিন্তু একা করতে পারে না। অনেক ভালো মানুষের সংমিশ্রণে কিন্তু ভালো কাজ হয়। আপনাদের সকলকে আহ্বান জানাবো,
বিএনপিকে ক্ষমতায় নিয়ে আসার জন্য। যতদিন পর্যন্ত বিএনপি ক্ষমতায় না আসে, দ্যাট মিন্স আগামী ইলেকশন না হয়, আপনারা ঘরে ফিরে যাবেন না। আমরা সকলে মিলে, আমিও আপনাদের সাথে মাঠে আছি, ছিলাম, থাকবো ইনশাল্লাহ। আমরা সকলে মিলে আন্দোলন সংগ্রাম করেছি, আমরা সকলে মিলে ঘরে ঘরে যাব, মানুষের সাথে কথা বলবো। আগামী ইলেকশন পর্যন্ত কেউ যেন কোনো ধরনের কোনো অঘটন না ঘটাতে পারে, সেটার জন্য আমরা সকলে মিলে একসাথে কাজ করব এবং আগামীতে বিএনপিকে ক্ষমতায় এনে আমরা ঘরে ফিরব। বক্তব্য আর দীর্ঘায়িত করতে চাই না, একটু ছায়া দেখলাম দেখে বক্তব্যটা একটু বাড়াইছি। আসলে আপনারা চাইলে আরেকটু বলতে পারি, তা না হলে কষ্ট হচ্ছে কিন্তু সবার। ওইদিকে যারা আছে তারা কিন্তু রোদ লাগতেছে, বলবো একটু, আপনারা অনুমতি দিলে বলবো। অনুমতি দিয়েছেন, কিন্তু যে জিনিসটা আমাদের করতে হবে সেটা হচ্ছে হলো, আমরা বিএনপি শান্তিপ্রিয় দল। আমরা বিএনপির ভিতরে এই দাউলে গোড়া গুন্ডামি করা, মানুষের মারা, রাহাজানি করার কিন্তু লোকের সংখ্যা নাই বললেই চলে। যেহেতু বৃহৎ একটা দল, কিছু থাকতেই পারে। একজন লোকের 6টা সন্তান থাকলে ওর মধ্যে একটা একটু দুষ্ট হইতেই পারে। বাংলাদেশের 80% লোক এখন বিএনপির সমর্থক। কিছু ভুল ত্রুটি তো আমাদের ভিতরে আছে, আমাদের এইগুলিকে কারেকশন করতে হবে, বুঝাতে হবে, শাসন করতে হবে। কারণ এখানে শুধু বিএনপির লোকরা বসবাস করে না, এখানে অনেক ধর্মের লোকরা আছে, অনেক ভিন্নমনা লোকরা আছে। যারা বিএনপি করে না তারাও তো মুক্তাগাছার মানুষ। আমরা মুক্তাগাছাবাসী সবাই ভালো থাকতে চাই। বিএনপির সেই কাজটা করে দিতে হবে, গুছিয়ে দিতে হবে। যেই কাজটা স্বৈরাচারী হাসিনার প্রতিনিধিরা মুক্তাগাছায় করেছে, আমরা সেই কাজগুলি করব না। শুধু এইটুক করলেই হবে, আর লাগবে না কিছু। আমার নেতা জিয়াউর রহমান সাহেবকে সাংবাদিকরা জিজ্ঞেস করেছিল, আপনি এত জনপ্রিয় কি করে হলেন এত দ্রুত? উনি একটা উত্তর দিয়েছে, শেখ মুজিবুর রহমান যা করেছে আমি সেটা করি নাই, আর উনি যেটা করেন নাই আমি সেটাই করেছি। শেখ মুজিবুর রহমান এবং ওনার মেয়ে শেখ হাসিনা একই কাজ করেছে, শুধু আত্মীয়তা করেছে, আত্মীয়করণ করেছে সারা বাংলাদেশে। মুক্তাগাছায় আমার কোনো আত্মীয় নাই, আমার কোনো ভাই বোনরা এই এলাকায় থাকে না। আমি কারোর পক্ষপাতিত্ব করব না। আমার কাছে আত্মীয় ঠিকা দল বড়, দলের ঠিকা দেশ বড়। আপনারা একটা জিনিস দেখে রাখবেন, আমি 2008 সালে মুক্তাগাছা ইলেকশন করেছি, এরপর থেকে কিন্তু আন্দোলনই করে যাচ্ছি। অনেকেই বলে মোশাররফ সাহেব অমুক জায়গায় অনুদান দিয়েছে, তমুক জায়গায় অনুদান দিয়েছে, অমুক স্কুল করে দিয়েছে, অমুক রাস্তা করে দিয়েছে। আমার কি ক্ষমতা ছিল করা? আমি তো এই স্বৈরাচারী সরকারকে হটানোর আন্দোলন করতে করতেই ব্যস্ত ছিলাম, এবং আপনারা সকলে মিলেই তো আমার সাথে আন্দোলন করেছেন। আপনারা দেখেন 28 অক্টোবরের পরে আপনাদের এই এলাকায় মিছিল করতে এসেছিলাম, মনে আছে না? কয়েক ঘন্টা পুলিশের গাড়ি ছিল। আমি এই মধুপুরের জঙ্গলে ছিলাম, অন্ধকারের ভিতরে মশার কামড় খেয়েছি। আমি কিন্তু ব্যাক করে যাই নাই, আমি কিন্তু মিছিল করে গিয়েছি। আমি ভেগে যাওয়ার লোক না, পালিয়ে যাওয়ার লোক না, আমি কাউকে ভয় পাই না। মুক্তাগাছার মানুষের ভালো করার জন্য আমাকে যতটুক যাওয়া প্রয়োজন আমি ততটুকু যাব। আপনারা আমার সাথে থাকেন, আমি দেখিয়ে দিব মুক্তাগাছাকে কিভাবে সংগঠিত করে মুক্তাগাছার উন্নয়ন করতে হয়। আমি আগেই বলেছি, কোন ভালো কাজ কিন্তু একা করা যায় না। কোন ভালো, এই বাবারা স্লোগান দিও না, মানুষ রোদের ভিতরে আছে অনেক।
কোনো ভালো কাজ কিন্তু একা একা করা যায় না, অনেক লোকের সংমিশ্রণে একটা ভালো কাজ হয়। মুক্তাগাছা কিন্তু ছোট্ট একটা এলাকা না, 10টা ইউনিয়ন আছে, একটা পৌরসভা আছে, 4 লক্ষের অধিক ভোটার আছে। এটার উন্নয়ন করতে হলে সকলে মিলে আমাদের এটাকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। আপনাদেরকে একটু পিছনে যেয়ে বলি, 96 সালে যখন মোশাররফ সাহেব এই এলাকায় ইলেকশন করতে আসলো, প্রথম ইলেকশন, ওনার সাথে মুক্তাগাছা ঘুরেছি। বুড়া ইউনিয়ন তখন যাইতে হইতো বুড়া দিয়া, বুড়া আছে না, বুড়া দিলেন তো আপনারা, বুড়া দিয়ে আমরা পার হইছি, হুন্ডা পার করছি, গাড়ির তো প্রস্তুতি আসে না। এখন দুল্লা ইউনিয়নে বুড়া দিয়া যাওয়ার কোন জায়গা আছে? দুল্লা ইউনিয়নের না, শুধু মুক্তাগাছার সমস্ত প্রান্তে আমরা দামি গাড়ি নিয়েও যাইতে পারি, অসুবিধা হয় না। কে করে দিয়ে গেছে? সমস্ত কাজ মোশাররফ সাহেব করে দিয়ে গেছে। এই যে যারা ক্ষমতায় ছিল ওই 16 বছর, তারা এই রাস্তাগুলিকে মেরামত করে রাখার ক্ষমতা রাখে নাই। তৈরি করবে পত্রিকা, সমস্ত স্কুল কলেজে নিয়োগ দিয়া যে বাণিজ্য করেছে, তারা তো শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়ার জন্য কাজ করেছে। আমাদের বাচ্চারা যদি লেখাপড়া না শিখে, আপনাদের বাচ্চারা যদি লেখাপড়া না শিখে, এই দেশ করবে কারা? আমরা কোন দেশে নেতা থাকবো? এই দেশে যদি ধ্বংস হয়ে যায়। কাজেই আমাদের শিক্ষা ব্যবস্থার উন্নয়ন করতে হবে। এই সরকার কৌশল না, সরাসরি অন্য দেশের প্ররোচনায় আমাদের দেশের শিক্ষা ব্যবস্থাটাকে ধ্বংস করে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করেছে। আমাদের বাচ্চারা যেন চাকরি না পায় সেটারও সর্বোচ্চ চেষ্টা করেছে। বিএনপির ছেলেরা চাকরি করতে পারবে না, মেধাবী ছেলে পেলেরা যাদের বাবা মারা অ্যাফোর্ড করতে পেরেছে, তারা বাচ্চাদেরকে বিদেশে পাঠিয়ে দিয়েছে। এটা কাদের বাচ্চারা? আমাদের বাচ্চারা গেছে। সব আওয়ামী লীগের লোকরা যারা অর্থ কামিয়েছে, অবৈধভাবে যারা অর্থ ইনকাম করেছে, তাদের তো এই দেশ নিয়ে ভাবার কোনো প্রয়োজন নাই। তাদের বাচ্চারা তো বিদেশে টাকাপড়া করতেছে, এই দেশ গোল্লায় যাক, তারা চিন্তাই করছে সেটা। আমরা এই মাটিতে থাকবো, আমার বাপ দাদা, আমার মা ভাইয়ের কবর এই মুক্তাগাছার মাটিতে হয়েছে। আমিও আল্লাহর কাছে চাই আমার মাটিও যেন এই মুক্তাগাছার মাটিতে হয়। আমাদের যাওয়ার কোনো সুযোগ নাই। আমি আপনাদের সাথে থাকবো, আমৃত্যু পর্যন্ত যেন আপনাদের সাথে থাকতে পারি। আপনাদের সকলের কাছে আমি সেই দোয়াই চাই। এই মুক্তাগাছার মাটিতেই আমার জন্ম, এই মুক্তাগাছার মাটিতে আমার মৃত্যু হোক, এবং মুক্তাগাছার মানুষের জন্য না, আমার এলাকার জন্য যেন আমি উন্নয়ন করে যেতে পারি, সে আশাবাদ রেখে সকলকে ভোটের ভিতরে বসে থাকার জন্য আবারও কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের প্রতীক তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সম্মানিত নেতৃবৃন্দ, আপনাদের আমাদের মাঝে আজকে আমাদের প্রধান অতিথি, আপনাদের মুক্তাগাছা মাটি ও মানুষের নেতা আলহাজ জাকির হোসেন বাবলু ভাই অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আমরা আর কথা বাড়াইতে চাই না। আমরা অনেক কষ্ট করে 7 নং ভুয়া ইউনিয়ন বিএনপি যে আয়োজন করেছেন, 9টি ওয়ার্ডের সকল অঙ্গ সহযোগী অঙ্গ সংগঠন সহ সকলকে উপজেলা বিএনপির পক্ষে ধন্যবাদ অভিনন্দন জানাই। এ পর্যায়ে আমাদের মাঝে দোয়ার অনুষ্ঠান পরিচালিত করবেন ইলিয়াস হুজুর। যদি না থাকে মুক্তাগাছার, তাহলে আমাদের কালীবাড়ি মাদ্রাসা কালিমা আবু তাহের সব আছেন, তিনাকে দোয়া করার জন্য আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। তিনার দোয়ার মাধ্যমে আমাদের অনুষ্ঠান শেষ হবে। কিন্তু 8,000 মানুষের আয়োজন করা হয়েছে খাবার। আপনারা সকলে এই খাবার, দুপুরের খাবার খেয়ে আমরা এখান থেকে চলে যাব। আগামী দিনে এই স্বৈরাচারী সরকারের আত্মা ফাঁসি না হওয়া পর্যন্ত আমরা রাজপথে থাকবো। সেই প্রত্যাশা রেখে আমার কথা শেষ করতে। আসসালামু আলাইকুম।